বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে এবং রেমিটেন্স যাচ্ছে হুইচ ইজ ভেরি গুড, কিন্তু আমরা কি হুন্ডি ঠেকাতে পারছি? দেখুন, রেমিটেন্স বাড়ছে কেন? হুন্ডি কমেছে বলেই রেমিটেন্স বেড়েছে। আমার কথা হলো যে রেমিটেন্স বাড়ার মূল কারণটা কিন্তু এই না যে বাংলাদেশ থেকে হঠাৎ করে 30% লোক বেশি আসছে, তা না। এটা এই না যে বাংলাদেশিরা যারা বাইরে আছে তাদের বেতন 30% বেড়ে গেছে, তা নয়। আসলে যেটা হয়েছে, যে টাকাটা ডাইভার্টেড হতো সে টাকাটা এখন কম ডাইভার্টেড হচ্ছে, ফলে বেশি টাকাটা দেশে আসছে। দ্যাটস দ্য মেইন রিজন। কাজে হুন্ডি অবশ্যই কমেছে। ইটস এ গুড গভর্নেন্স। আসলে যদি সরকার ঠিক থাকে, সরকারের থেকে যে চুরি করে যে টাকা নেওয়ার প্রবণতা, সেটা তো এখন নাই। হয়তো মিড লেভেলে কিছু লেভেলে আছে, কিন্তু সেটা তো কমে আসছে। তো কমার প্রভাবটাই আমরা এখন দেখতে পাচ্ছি। এটা কখনোই জিরো হবে না, কিন্তু কমে গেছে, সেটাই আমাদের জন্য স্বস্তির কারণ। আরও কমাতে হবে, সেটা আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত। যারা রেমিটেন্স পাঠায় যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ থেকে, সরকার 2.5% ইন্টেনসিভ দিচ্ছে, আপনাদের কি কোনো পরিকল্পনা আছে সেটাকে আরও একটু বাড়ানোর? না, বাড়ানোর দরকার আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে সবচেয়ে বেশি ইনসেন্টিভ আমরা দিচ্ছি এক্সচেঞ্জ রেটের থ্রুতে। ওই 2.5% ইজ নট দ্য ইনসেন্টিভ। বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট, ইউনিফাইড এক্সচেঞ্জ রেট, এটাই সবচেয়ে বেশি ইনসেন্টিভ আমাদের রেমিটেন্স যারা পাঠান সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য। কাজেই আগে 82 টাকা পাঠাতে পারতো, এখন 122 টাকা পাচ্ছে, প্লাস আরও 2.5% হচ্ছে, 125 টাকার মতো হচ্ছে। তো আর তো দরকার নেই। এখন এটা যদি ভবিষ্যতে যদি আরও ডেপ্রিসিয়েট করে, আরও বেশি পাবেন তারা। ইট ডিপেন্ডস অন দ্য মার্কেট কন্ডিশন। আমরা তো আর মাল্টিপল এক্সচেঞ্জ রেট করছি না, আমরা তো তাদেরকে কম দেওয়ার চেষ্টা করছি না। বাজারে যেটা ন্যায্য দাম আমরা সেটাই দিচ্ছি।